সবাইকে স্বাগত আমার নতুন একটা ব্লগে। তো আজকে আমরা চলে এসেছি ব্যারাকপুর। আজকে এখান থেকে আমরা যাব অন্নপূর্ণা দেবীর মন্দির, যেটি ব্যারাকপুরে অবস্থিত। আজ আমরা চলে এসেছি শতাব্দী প্রাচীন 150 বছরেরও বেশি পুরনো ব্যারাকপুরে অবস্থিত মা অন্নপূর্ণা দেবীর মন্দিরে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তন্ময় অন ট্রিপ ব্লগস। প্রথমেই বলি আপনারা এখানে কিভাবে পৌঁছাবেন। ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে 10 টাকার বিনিময়ে গান্ধীঘাট যাওয়ার যে কোনো অটো ধরে আপনারা পৌঁছে যান গান্ধীঘাট মোড়। আপনারা চাইলে রিজার্ভ করেও আসতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়ে 100 টাকার কাছাকাছি। আপনারা যদি 4-5 জন থাকেন তাহলে 100 টাকার বিনিময়ে পুরো মন্দির পর্যন্তই এই অটোটি চলে আসে। ব্যারাকপুর স্টেশন থেকে এই গান্ধীঘাটের দূরত্ব 3 কিলোমিটার। সময় লাগতে পারে 7 থেকে 8 মিনিট। যখন গান্ধী মোড়ে পৌঁছে যাবে, গান্ধী মোড়ে ঠিক অপোজিটে ওদিকে রয়েছে একটা গোপাল মেডিকেল হল। তোমরা দেখিয়ে দিই, আমাদেরকে যেতে হবে গোপাল মেডিকেল হলের ওদিকে। তো চলো যাওয়া যাক। আমরা এখানে দেখতে পাবো এখানে একটা ল্যান্ডমার্ক আছে গোপাল মেডিকেল হল। তো এই গোপাল মেডিকেল হলে যে সামনে যে রাস্তা আছে এবং ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল, তার যে সামনেতে যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যেতে হবে। আমি ম্যাপে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি কতটা হাঁটতে হবে কি। এখানে লোকেরা বলছে 5 to 7 মিনিটস মতো ওয়াকিং ডিস্টেন্স থাকে। তো এবার দেখা যাক আমাদের হেঁটে কতক্ষণ লাগে। আমাদের যে তোমাদের মতো লোকেশন দেখে নিলে কতক্ষণ। তো এই যে জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দিরের পাশে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। রাস্তায় চলতে চলতে যে মোড়টি পড়বে তার ডান দিকে হচ্ছে মালঞ্চ বা গান্ধীঘাট, এবং বাঁদিকে রাস্তাটি চলে যাচ্ছে মা অন্নপূর্ণা দেবীর মন্দিরে। তো আমরা ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে গেছি মন্দিরের সামনে। তোমাদেরকে মন্দিরটা দেখায়। এখানে প্রচুর পুজোর ফুল বিক্রি হচ্ছে এবং ডালা বিক্রি হচ্ছে। এখানে ডালা, ফুল সবই পাবে পুজো দেওয়ার জন্য, সবই পাওয়া যায়। তোমরা যারা এখানে পুজো দিতে যাবে তারা এখান থেকে জিনিসগুলো কিনে পুজো দিতে পারো। তো যারা গাড়ি বা বাইক নিয়ে আসবে ভাবছেন তারা নিয়ে আসতে পারেন, কারণ মন্দিরের সামনেই পার্কিংয়ের জন্য জায়গা রয়েছে। তোমরা মন্দিরের উপর একটা সিংহের মূর্তি দেখতে পাচ্ছ। এই মূর্তিটি ব্রিটিশ শাসনের সময় ব্রিটিশদের সাথে আইনিভাবে পদক্ষেপে লড়াই করে এটা এখানে স্থাপন করা হয়। এই আমরা পেশ করছি সোনার অন্নপূর্ণা মন্দিরে। এই আমরা তাহলে মন্দিরে প্রবেশ করলাম। তোমাদেরকে মন্দিরে প্রবেশ করার আগে এখানে তোমাদেরকে সিকিউরিটির কাছে নিজেদের নাম নথিভুক্ত করে তবে ভিতরে প্রবেশ করতে পারবে। এখানে ক্যামেরা করা টোটালি নিষিদ্ধ, কিন্তু তোমরা যদি ক্যামেরা করতে চাও অফিস ঘরের কথা বলে ক্যামেরা করতে পারো। এই হচ্ছে মন্দির, মা অন্নপূর্ণার মন্দির। এদিকে একটা দালান ঘর রয়েছে, এদিকে বিভিন্ন রুম রয়েছে। তো আর পিছনে কিছু রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। সব মন্দিরটিতে প্রবেশ করে সবার প্রথমে তোমাদের চোখে পড়বে রানী রাসমণির একটি মূর্তি। সত্যি এই যেন দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির, একদম অবিকল। তোমাদেরকে আমি জানিয়ে রাখি, এই মন্দিরটি রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবীর স্বামী মাথুর মোহন বিশ্বাসের দ্বারা এই মন্দিরটি প্রতিষ্ঠিত। তোমরা দেখতে পাচ্ছ ভোগের রান্না হচ্ছে। কেউ যদি আপনাকে এই মন্দিরটির ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, আমি শিওর আপনি তো বলবেন এটি দক্ষিণেশ্বর মন্দির। মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে তিনটি 6টি শিবের মূর্তি। এখানে যে 3টি মন্দির আছে, 3টি হচ্ছে মহাদেবের মন্দির। এই একটি, এদিকেও আছে মহাদেবের মন্দির এবং এদিকেও আছে মহাদেবেরই মন্দির। এইদিকে 3টি এবং অপর সাইডে যে 3টি রয়েছে, এই 6টি হচ্ছে মহাদেবের মন্দির। প্রত্যেকটি মহাদেব 3 ফুট উচ্চতা বিশিষ্ট কালো পাথরের তৈরি। অপর দিকে দেখলে
আপনারা মেন মন্দিরের ফাটকদ্বারটি দেখতে পাবেন। এই হচ্ছে মেন মন্দিরের ফাটকদ্বার। মেন মন্দির থেকে যদি আপনি দেখেন ফাটকদ্বার থেকে, ফাটকদ্বারের ঠিক বাঁদিকে রয়েছে হচ্ছে নাট মন্দির বা নাট মঞ্চ। তো আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটি মন্দিরের সামনে রয়েছে একটি বেলগাছ ও জবা গাছের গাছ, যেটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। কথিত আছে যে রামকৃষ্ণদেব যখন এখানে আসতেন মা অন্নপূর্ণা দেবীর কাছে, তখন এই জায়গায় এই বেল গাছের তলায় বসে উনি সাধনা করতেন। এই যে বেল গাছটি আছে, এই বেল গাছটি তো নতুন করে লাগানো হয়েছে, কিন্তু আগের বেল গাছটি মরে গেছে এবং তারপরে এখানে আবার নতুন করে বেল গাছটি লাগানো হয়েছে এবং জায়গাটিকে ভীষণ পবিত্র বলে মনে করা হয়। গৃহে শ্বেত পাথরে বেদির উপর রূপোর তৈরি সিংহাসনে আশ্বিনা অষ্টধাতুর তৈরি দেবী অন্নপূর্ণা, অলঙ্কার ভূষিতা ও অন্নদানের রাতা মাতৃমূর্তি, তার ডান হাতে অন্নদান করার হাতা এবং বাঁ হাতে অন্নপাত্র। দেবীর ডান পাশে দণ্ডায়মান রূপোর তৈরি মহাদেব, হাতে ত্রিশূল ও ভিক্ষাপাত্র। তোমাদেরকে একবার আচ্ছা, আর একটা জিনিস তোমাকে বলে রাখি, এই যে মন্দিরের তোমরা দেখতে পাচ্ছ যে দরজাগুলো এখানে রয়েছে, এগুলো বন্ধ। যেমন এই দরজাগুলো দেখতে পাচ্ছ তোমরা বন্ধ, এইগুলো কিন্তু কাঠের, এগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এক সময় হয়তো এই মন্দিরের সবকটা দরজায় খোলা ছিল। এখান থেকে তোমরা একবার দেখে নাও শিব মন্দিরের দৃশ্যটি। মন্দিরটি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হলেও 12টি শিবলিঙ্গের জায়গায় মাত্র 6টি শিবলিঙ্গই জায়গার অভাবের কারণে তৈরি করা গিয়েছে। আচ্ছা, এখানে তোমাদেরকে আমি পুজোর সময়টা জানিয়ে দিই। এখানে সকাল 6টা থেকে 12টা অবধি পুজো হয় এবং বিকেল 4টে থেকে 8টা অবধি করা হয়। তো এর মধ্যে তোমরা যদি আসো তাহলে তোমরা মা অন্নপূর্ণা দেবীর দর্শনটা করতে পারবে এবং আশেপাশে যে শিবলিঙ্গগুলো আছে তারা তোমরা দর্শনটা করতে পারবে। নাট মন্দিরটা ভীষণ সুন্দর এবং ঠান্ডা। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ কেন প্রচুর মানুষ আছে যারা বসে আছে এখানে রেস্ট নিচ্ছে। আর তোমরা যদি ভোগ খেতে চাও, আমি তোমাকে এই জিনিসটা তোমাদেরকে আমি জানিয়ে রাখি, ভোগ খাওয়ার জন্য গেট থেকে ঢুকে ডান দিকে তোমাদের অফিস পড়বে। অফিসে গিয়ে তোমরা 120 টাকার বিনিময়ে ভোগের কুপন কালেক্ট করতে পারো। এখানে ভোগ দেওয়া হবে মা অন্নপূর্ণা দেবীর। এখন যেমন দেখলে পুজো চলছে, মা অন্নপূর্ণা দেবীর পুজো কমপ্লিট হয়ে গেলে তারপরে এখানে ভোগের জন্য খেতে দেওয়া হয়। রোজই মোটামুটি এখানে ভোগের প্রসাদ তৈরি হয়, তো কোনো রকম অসুবিধা হবে না। আমরা আজকে ভোগ নিচ্ছি না, কারণ আমাদের তাড়াহুড়ো আছে, আমাদের একটু ট্রেন ধরতে হবে, তার জন্য আজকে আমরা ভোগের প্রসাদ খেতে পারছি না। বাট নেক্সট টাইম যখন আসবো তখন চেষ্টা করব অবশ্যই এখানে ভোগ গ্রহণ করার। তোমরা আসো এখানে, আশা করছি তোমাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে। একসময় এখানে পশু বলিও দেওয়া হতো, এখন সেটি বন্ধ রয়েছে। তোমাদেরকে দেখো, এখানে কিন্তু গাছপালা প্রচুর পরিমাণে রয়েছে, জঙ্গলও হয়ে রয়েছে, কিন্তু তবুও এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন। মানে বেসিক্যালি কি হয়, গাছপালা হলে মাটি থাকে, নোংরা হয়, কিন্তু নোংরা কিন্তু না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। হাঁটলেও হয়তো নোংরা লাগছে না, এতটাই পরিষ্কার জায়গাটা। এই মন্দিরটিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 3বার এবং স্বামী বিবেকানন্দের একবারে পদধূলি পড়েছিল। তাহলে আমরা অবশেষে চলে এসেছি ভিডিওর অন্তিম পর্যায়ে। আজকে আমরা ব্যারাকপুরে এসেছিলাম এবং আমরা হঠাৎ করে এই মন্দিরের উদ্দেশ্যে আসি খোঁজ পেয়ে। মন্দিরটি সত্যি খুব সুন্দর। আমার পিছনে রয়েছে মা অন্নপূর্ণা বিরাজ করছেন এবং সামনে মহাদেব বিরাজ করছেন। এখানে খুব সুন্দর একটি জায়গা, নিরিবিলি জায়গা, তোমরা চাই আসতে পারো। আশা করছি ভালো লাগবে।
এখানে ভোগে আজকে তো সময়ের অভাবের জন্য আমরা ভোগ নিতে পারলাম না, বাট চেষ্টা করব পরবর্তীবার এসে ভোগ গ্রহণ করার জন্য। তোমাদের সব রকম মন্দির কখন খোলা থাকে, কখন পুজো হয়, সব টাইমিং জানিয়ে দিয়েছি। কীভাবে ভোগের কুপন সংগ্রহ করবে তোমাদেরকে আমি সেটাও জানিয়ে দিয়েছি। এই মন্দিরটি পুরোপুরি দক্ষিণেশ্বরের আদলে তৈরি। রামকৃষ্ণ পরমহংসদেব যখন ওনার হাত ধরেই বলতে গেলে এই মন্দিরটি প্রতিষ্ঠিতা। মা অন্নপূর্ণা দেবী প্রতিষ্ঠিত করেন। রানী রাসমণি দেবীর কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী এবং তার স্বামী মথুর মোহন বিশ্বাস, তো তিনি বেসিক্যালি এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেন। ব্যারাকপুরের একটি অতি প্রাচীন মন্দির। যাবতীয় তথ্য তোমাদেরকে সবই দিয়েছি, তোমরা চাইলে আসো, দেখবে তোমাদেরকে ভালো লাগবে। আর তাহলে আজকের মতো এইটুকুই সমাপ্ত করছি এখানে। আবার ফিরবো নতুন কোনো ব্লগে, নতুন কোনো মন্দির বা নতুন কোনো জায়গা, অজানা জায়গার সন্ধান নিয়ে। তাহলে সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে, আমি জানি ব্লগের মধ্যে হয়তো অনেক ভুল ত্রুটি রয়েছে, কারণ যেহেতু আমি নতুনবার করছি, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। আর তবু যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে নতুন নতুন জায়গায় গিয়ে ভিডিও বানাতে। চলো আজকের মতো টাটা।